বর্তমান অবস্থান হচ্ছে আমরা গত 3 দিন ধরে এখানে অনশন কর্মসূচি পালন করতেছি। এর মধ্যে আমাদের হচ্ছে অলরেডি গত দিন হচ্ছে 2 জন ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন। আজকেও বর্তমানে 3 জন অলরেডি অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। আমরা এখানে অনশন কর্মসূচি পালন করতেছি 3 দিন যাবত। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নিউজ আসে নাই বা আমাদের মন্ত্রণালয় থেকে বা হচ্ছে আমাদের প্রকল্প পরিচালক মহোদয় থেকে এখনও আমাদেরকে কোনো খোঁজখবর নেওয়া হয় নাই বা কোনো নারী সংগঠন থেকেও আমাদেরকে এখন পর্যন্ত কোনো নিউজ দেওয়া হয় নাই। তো আমাদের এই কর্মসূচি আমাদের 4 দফা দাবি নিয়ে আমরা এখানে নেমেছি। আপনারা জানেন আমাদের 4 দফা দাবিসমূহ। 1 নম্বর হচ্ছে আমাদের যে সারা বাংলাদেশের 492টা উপজেলা রয়েছে, উপজেলায় যে তথ্যসেবা কর্মকর্তা তথ্যসেবা সহকারীরা রয়েছেন, যে তথ্যপার জনবল, আমরা তথ্যপার জনবল রাজস্বকরণ চাই। দ্বিতীয়ত হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে যে শূন্যপদগুলো রয়েছে, একান্তই যদি রাজস্বকরণ না করা হয় তাহলে ওই শূন্যপদগুলোতে আমাদের সমমর্যাদার ভিত্তিতে আমাদের যেন রাজস্বকরণ করা হয় বা স্থানান্তর করা হয়। তৃতীয়ত হচ্ছে যেহেতু প্রকল্প রাজস্বকরণের একটা দীর্ঘমেয়াদী প্রসেস, সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমাদের প্রজেক্টটা যেন 3 থেকে 5 বছর মেয়াদ বৃদ্ধি করা হয় এবং আমাদের যখন নিয়োগ করা হয় 2018 সালে, তখন আমাদেরকে 3 মাস ফুল বেতন দিয়ে পরবর্তীতে আমাদেরকে প্রকল্প রাজস্ব নেওয়ার যে মৌখিক আশ্বাস দিয়ে ওনারা আমাদের বেতন কর্তন করেন 2015 বেতন স্কেলে। সেই জায়গায় যেখানে আমাদের কর্মকর্তারা 27,200 টাকা পেতেন, সেখানে এখন বর্তমানে 24,700 টাকা পাচ্ছেন এবং যে সহকারীরা 17,045 টাকা পেতেন, সেই জায়গায় আমরা হচ্ছে 15,650 টাকা পাচ্ছি। এই জায়গায় 7 বছর ধরে আমাদের যে বেতন কর্তন করা হয়েছে, আমরা চাচ্ছি অতি দ্রুত আমাদের বেতন যেন পরিশোধ করা হয়। আমাদের এই 4 দফা কর্মসূচি যতক্ষণ পর্যন্ত 4 দফা দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন কর্মসূচি চলবে। আমরা জানি বর্তমানে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, উনি হচ্ছে জাপানে ভ্রমণে আছেন। উনি জাপান থেকে আসার পর আমাদের যদি এখন পর্যন্ত আমরা সরকার থেকে কোনো পদক্ষেপ না পাই, আমরা যমুনা অভিমুখী হব। এবং আমাদের যে প্রকল্প পরিচালক উনি বর্তমানে হচ্ছে হজ পালন করতেছেন, কিন্তু ওনার এখন পর্যন্ত ওনার কোনো পাতা নাই। ওনারা চাচ্ছেন হচ্ছে আমাদের দ্বিতীয় পর্যায়ে যে জনবল আছে, যারা দক্ষ জনবল আছে, ওনাদেরকে বাদ দিয়ে তৃতীয় পর্যায়ে আউটসোর্সিং ওনারা নেবেন। আউটসোর্সিংয়ের মাধ্যমে হচ্ছে যেখানে হচ্ছে নিয়োগ বাণিজ্য চলবে। আর এখানে আমরা যারা তথ্যপাড়া রয়েছি সবাই হচ্ছে প্রায় 30 বছর প্লাস 32 প্লাস এখানে আছেন। সবার সরকারি চাকরির মেয়াদ শেষ। এর মধ্যে এখানে সবাই আছে মাস্টার্স কমপ্লিট। সবার মানে মেধা এবং যোগ্যতার ভিত্তিতেই কিন্তু আমরা এখানে আসছি। আমরা হচ্ছে রিটেন ভাইভা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়েই কিন্তু আমরা চাকরিতে যোগদান করেছি। আমাদেরকে আওয়ামী দূষণের ট্যাগ দিয়ে আমাদেরকে বিতাড়িত করার চেষ্টা চলতেছে, অপচেষ্টা চলতেছে। যেখানে আমরা সারা বাংলাদেশে নারী ক্ষমতা নিয়ে কাজ করতেছি, নারী অধিকার নিয়ে কাজ করতেছি। সারা বাংলাদেশে আমরা সম্পূর্ণ বিনামূল্যে নারীদেরকে বিভিন্ন সেবা দিয়ে আসতেছি, যেমন স্বাস্থ্যসেবা, ডায়াবেটিস, প্রেশার, ওজন পরিমাপ, এরপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এরপর হচ্ছে আইন, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক, শিশু নির্যাতন, শিক্ষা, জেন্ডার। এবং আমরা গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে কিন্তু আমাদের অংশগ্রহণ ছিল। আমি নিজেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন মুখপাত্র হিসেবে বর্তমানে আছি আমার হবিগঞ্জ জেলায়, যেখানে আমি আমার চাকরির কথা চিন্তা করে নাই, আমার পরিবারের কথা চিন্তা করে নাই, সারা বাংলাদেশের কথা চিন্তা করে, বাংলাদেশের ক্লান্তি লগ্নে নিজের দেশপ্রেমের টানে আমরা জাপানে পড়ছিলাম। ওই জায়গায় আমি আহত হয়েছি। আমাদের হবিগঞ্জ জেলায় প্রায় 17 জন ভাই শহীদ হয়েছেন। এই জায়গায় আমাকেই আজকে আবার এখানে আমার প্রাপ্য অধিকারের জন্য, নারী ক্ষমতার জন্য, নারী অধিকারের জন্য আমার চাকরি বাঁচাতে যে আজকে আমাকে আবার রাস্তায় নামতে হচ্ছে। তাহলে জুলাই গণ অভ্যুত্থানে যে আমরা যে রক্ত দিয়েছি বা আমরা যে আন্দোলন করেছি, এই আন্দোলনের যুক্তিগতটা কোথায়? তো যতক্ষণ পর্যন্ত আমাদের 4 দফা দাবি মানা না হবে, আমার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান থাকবে এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যে উপদেষ্টা মহোদয় রয়েছেন এবং নতুন সরকারের যে উপদেষ্টা মহোদয় রয়েছেন, বাংলাদেশের জনগণের প্রতি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আহ্বান থাকবে আমাদের তথ্য আপারদের যে কার্যক্রমগুলো আছে ওনারা যাচাই বাছাই করে আমাদেরকে যেন রাজস্বকরণ করা হয়, জনগণের চিন্তা করে, সারা বাংলাদেশের নারীদের কথা চিন্তা করে, নারী ক্ষমতা এবং নারীদের অধিকারের কথা চিন্তা করে। যেখানে নারী অধিকার কমিশন যৌনকর্মীদেরকে শ্রমিক স্বীকৃতি দেওয়ার জন্য ওনারা সুপারিশ করেন, সেখানে আজকে 3 দিন যাব ঢাকা শহরে এই আবহাওয়া, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে পরিবার আমাদের জন্য কান্না করতেছেন। সেই জায়গায় সব কিছু উপেক্ষা করে আমরা আজকে এখানে রাস্তায় এসে নেমেছি। আজকে সেই নারী অধিকার কমিশন কোথায়? আমাদের প্রশ্ন এখানে থেকেই যায়। তো আমরা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা রাস্তায় পড়ে আছি, আমাদের দেখার কেউ নাই। এটা তো হতে পারে না।